কীর্তন। ভক্তি বিনোদ ঠাকুর বলছে এক রাত মন প্রাণ দিয়ে শুনলে 7 জন্ম থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ায় হরি কথা কেউ যদি শ্রবণ করে এই অক্ষয় রয়ে গেল তোমার জনম জনম। তাই গৌর হরিবল। এর আর ক্ষয় হবে না, এ রইল তোমার ভেতরে। জাতা তিথি নয় তো। মৎস্য পুরাণ মতে আজ সত্যযুগের সূচনা, আবার পদ্মপুরাণ মতে আজকে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা। কেমন? শুধু তাই নয়, আজকে দ্বারকায় কৃষ্ণ সুদামার সঙ্গে দেখা হয়েছিল। কি দিয়েছিল কৃষ্ণ সুদামাকে গিফট? বিরাট বিল্ডিং। দান করতে হয় আজকে তিথিতে। আপনি যদি 10 টাকাও ভগবানের জন্য দেন, ওই 10 টাকা অক্ষয় রয়ে গেল, জীবনে আপনার ওই 10 কমবে না। কেন কেন এটা বললাম? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা, ওরে ধনির চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। 99 ধাক্কা। কিছু বুঝলেন এই তত্ত্বটা? বুঝতে পারলেন? শেষে সময় হলে বোঝাবো। চলুন এগিয়ে যাই। ও শ্রীবাস, আমায় বিদায় দাও। মালিনী মা, আসছি তাহলে। চলে যাবি বাবা। মাঝে অনেক ঘটনা, সেগুলো এখন আর বলছি না, বলতে গেলে আর লীলা শোনা হবে না। মালিনী মায়ের সঙ্গে যে কথোপকথন মহাপ্রভুর, এখন 1 ঘন্টা বলতে হবে। আসছি মালিনী মা। হাসি মুখে মালিনী দেবী বলছে, ঠিক আছে বাবা যা। ও মা, যেই মহাপ্রভু শিবাসঙ্গন পরিত্যাগ করে নবদ্বীপের রাস্তায় পা রেখেছে, ওই মালিনী দেবীর কথা শুনুন শ্রীবাস ঠাকুরকে। কি হলো মালিনী, তোমার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? দুঃখ পাচ্ছ? প্রভু চলে গেল বলে? প্রভু কথা দিয়েছে আবার নীলাচল থেকে আমাদের অঙ্গনে আসবে না। জীবনে আর কোনোদিন আসতে দিও না। কি বলছো মালিনী? সারা পৃথিবীটা যার চরণের তলায়, তাকে আমি জায়গা দেবো? হ্যাঁ গো, তুমি এত আদর করে যাকে বাড়িতে নিয়ে এলে, জায়গা দিলে হরিনাম করতে, 1 মাস 1 দিন হরিনাম হলো, বিনিময় পেলে কি? দেখবে, চলো কি হয়েছে বলবে তো। এসো না আমার সঙ্গে। নিয়ে গিয়ে যখন দেখাচ্ছে, শিবাস ঠাকুর স্তম্ভিত। কি দেখে স্তম্ভিত হয়ে গেল শিবাস ঠাকুর? তার একমাত্র ছেলে গোপাল গত রাত্রিতে মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মেনে নেওয়া যায়? কাল তোমার গৌর হরি বলছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মনিহারা ফনি যেমন দুঃখে দুঃখে মরে, পুত্রহারা জননী ঘুমরে ঘুমরে ঝরে। পুত্রহারা দাদা দাদা, মালিনী মা হঠাৎ কাঁদছে কেন? কি হলো? চলে এলাম বলে? না, এ কান্না তো সে কান্না নয়। তুমি এইখানে দাঁড়াও দাদা, আমি একবার আসছি। ফিরে এলেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে। মালিনী মা, ও মালিনী মা, মালিনী মা, কি হয়েছে গো মালিনী মা? ও মালিনী মা। মালিনী মা দেখলো এটাই সুযোগ, মরা ছেলেটাকে কোলে করে তুলে এনে দূর থেকে মহাপ্রভু চরণের ওপর ফেলে দিয়ে বলে উঠল,
এই দেখো কি হয়েছে। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। কাল রাত্রিতে তো খুব বলেছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললে না হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল জানি না। তুমি যখন নাচছিলে আর গাইছিলে, ছোট্ট ছেলে গোপাল হাততালি দিয়ে নামও করছিল, হঠাৎ উঠে বাইরে বেরোলো। আমি ছুটে এলাম, গোপাল কি হয়েছে? মা, ও মা, আমার না বুকের মধ্যে কেমন করছে। মা, কি হলো বাবা তোর? আমার নিঃশ্বাসটা কেমন আটকে যাচ্ছে। কি হয়েছে বাবা তোর বল? জল খাবি? একটু জল দাও তো মা। শুধু জলটা আনতে গেছি, জানো, শুধু জলের গ্লাসটা হাতে নিয়ে যখন ঘুরেছি, দূর থেকে দেখতে পাচ্ছি গোপাল বুকটা চেপে ধরে আছে আর মুখ থেকে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে ধরার সঙ্গে সঙ্গে ছেলে আমার ওঠো মালিনী মা, ওঠো। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলিস বলিস নে বাবা, বলিস নে। কি জানি নিবিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর, আমার সোনার ভগবান করুক কারো জীবনে এমন দুর্দিন না আসে। এ জীবনে যে মা সন্তান হারা হয়েছে, একমাত্র সেই মা শিরায় শিরায় অনুভব করে সন্তান হারানোর কি যন্ত্রণা। আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ওই রাত্রিতে রক্তটা আঁচল দিয়ে মুছে, ওই ছোট্ট ছেলে গোপাল মরে গেছে, মরা ছেলেটাকে কোলের ওপর রেখে আঁচলটা ভালো করে ঢাকা দিয়ে বসে বসে হরিনাম শুনছে। অবিরত জল চোখ থেকে পড়েই যাচ্ছে। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল তো তোমার ছেলেটা মরেছে, তুমি তো কাল রাত্রিতে কাঁদলে না, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, ভগবানের কাছে এটাই চেয়েছিলাম। কাঁদিনি একটাই কারণে, আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগতের ভগবান গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বলতে পারিস গৌর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো আর কেউ নেই, বল তুই কি নিয়ে আমি বাঁচবো বল? তুই যখন প্রথম পৃথিবীতে জন্মালি, কলিযুগে সচিমার গর্ভ হতে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে তুলে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিইনি। কেন জানিস? সেদিন ভেবেছিলাম প্রথম তোকে আমি কোলে নিয়ে আমার নারী জনমটা ধন্য করব। আমি সম্পর্কে তোর দায়ী মা, যাওয়ার আগে হাত জোড় করে তোর কাছে ভিক্ষা চাইছি বাবা। এই দরজার সামনে আমি শুয়ে রইলাম,
হয় তুই আমার কোলে আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে, নীলাচল যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, দাও আমার কোলে দাও। শিবাসের মোরা ছেলেকে অন্তরালে নিয়ে গিয়ে মহাপ্রভু কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম দিয়ে বাঁচিয়ে তুললেন। মালিনী মা, এই নাও। গোপাল বললে, প্রভু আমি তো ভালোই ছিলাম, আবার ফিরিয়ে নিয়ে এলে কেন? আমি নীলাচলে চলে যাই, তারপর তুই চলে যাস। ফিরিয়ে দিয়ে মহাপ্রভু চললেন নিত্যানন্দ সঙ্গে। যার আনন্দ আছে তার দুঃখ আসবে, আর যার দুঃখ আছে একদিন আনন্দ আসবে। এটা তৈরি থাকুন, চিন্তার কোনো কারণ নেই। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এলেই দুঃখ আসবে, দুঃখ এলেই সুখ আসবে, এরা দু ভাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। একাদশী করেছে, পরের দিন দ্বাদশী। দ্বাদশী তিথিতে সনাতন দাস বলছে, পদ্মা তুমি হাঁড়িতে জলটা বসাও সকালবেলায়, দ্বাদশীর পারণ তো। আমি 5টা ঘরে কিছু মেঘে আনি, মেঘে আনি মানে ভিক্ষা করে আনি। তবে সনাতন দাস অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে শুধু গিয়ে নাম করবে, চলে যাবে, যে দিল দিল, না দিল না দিল, চাইবে না কারো কাছে। যাচা মানে চাওয়া, চাইবে না, কাউকে কিছু চাইবে না। ও তো ভিক্ষার ঝুলি নিয়ে আর করতাল নিয়ে চলেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, কই গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, কই গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে হরিনাম বিলায় সর্বজন, ঘরে 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 হরি নাম বিলাই সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। আকাশটাও আজকে সেজে গেছে গো। আর 2টো ঘরে ভিক্ষা করলেই হয়ে যাবে, 3টে হয়ে গেছে, আর 2 বাড়ি। আর 2টো ঘরে কিছু নিলেই হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্বিতীয় বাড়িতে এসছে। আর একটা বাড়ি করলে 5 ঘর হয়ে যায়। একটু অপেক্ষা করো গো, বাড়িতে না ফিরলে দ্বাদশীর পালন করা হবে না। ছুটে গেছে আর একটা বাড়িতে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্ত, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আদি ভক্তবৃন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভিক্ষা হয়ে গেছে, আকাশও জেগে গেছে। এখন দৌড় দিতে হবে, বাড়িতে না ঢুকতে পারলে আর কিছু হবে না। চাল ফাল সব নিজে দৌড়াতে শুরু করলো, কিন্তু বিধির বিধান কে করে খণ্ডন। মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে দেহটা জ্বলছে, মাটিতে পড়ে গেল, 2 কান দিয়ে রক্ত বেরিয়ে গেল, গোটা শরীরটা কালো হয়ে গেল। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, হাই দেখ হাই দেখ ভাই, হাই দেখ সনাতনের অঙ্গে আগুন লেগে গেল রে, বজ্রাঘাত পড়ে গেছে মাথায়। চল 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 চল। বৃষ্টি থামলো, সবাই ছুটে এলো। এসে আর কি হবে, শেষ।
চল গিয়ে পদ্মাকে একটা খবর দিতে হবে তো। তাড়াতাড়ি করে গেলেন। পদ্মামা, পদ্মামা, কি হয়েছে মেসমশাই? ও, ওর কাছে এসেছেন? এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। ওই সামনের পাড়ায় ভিক্ষে গেছে, দ্বাদশীর পালন করবে। পদ্মামা, হাঁড়িতে ওটা কি ফুটছে মা? ওটা গরম জল, জল ফুটছে। বললো তুমি জলটা বসাও, আমি 5 ঘর ভিক্ষে করে এনে চাল দিচ্ছি। ওটা নাবিয়ে দাও মা। কি হয়েছে মেসমশাই বলুন না আমাকে। বলছি তুমি আগে ওটা নাবাও। ভাতের হাঁড়িটা উনুন থেকে নাবিয়ে রাখলেন। কি হয়েছে মেসমশাই? কিছু বলছেন না কেন আপনারা? চুপচাপ কেন? বলুন না কিছু হয়েছে। ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। বলুন না মেসমশাই কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল, ফেরার সময় রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়লো। ও গো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাবো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ অর্পণ না করে তুলসী চন্দ অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলিরা ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ও বিধি রে
শুকিয়ে গেল কঠিন রবি তপে সুখের সাগর শুকিয়ে গেল ওই কঠিন রবির তাপে। সুখের সাগর শুকিয়ে গেল ওই কঠিন রবির তাপে। কি জানি কি দোষে স্বামী কেড়ে নিলে কোন জনমের পাপে। আমার কি জানি কি দোষে স্বামীকে নিলে কোন জনমের পাবে। সুখের সাগর শুকাইয়ে গেল কঠিন রবির তাপে। আমার সুখের সাগর শুকায়ে গেল কঠিন রবি তাপে। কেঁদো না পদ্মা, কাঁদলে কিছু হবে না। চলো অন্ত্যেষ্টি ক্রিয়া করি। আমরা পাড়ার লোকেরা আছি, তোমার কোনো চিন্তা নেই। সবাই মিলে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, অশৌচ পারলেন, সাধ্য শান্তি ক্রিয়াদি সমাধা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দেবে লোক, দুদিন দেবে, প্রত্যেক দিন দেবে। কি করবে? ইনকামদার বাবা, বাবা চলে গেছে, মা কি করবে? ছেলেটাকে জল দিয়ে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে মানে কোনো টাকা নয়, দুটো করে হাতে গড়া আটার রুটি দিত মা। ওই দুটো এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়াতো, আর একটা নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা ছুঁড়ে দেয়, রুটিটা আজকে আঁচলে না পড়ে রাস্তায় পড়লো। ছুটে এলো কুকুর, নিয়ে পালিয়ে গেল রুটি। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কি করবে মা? চোখের জল ফেলছে কুকুর, আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই রুটিটা খেয়ে গেলি, আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে। আর এটাই মাতৃত্বের জীবনে সব থেকে বড় কষ্ট। মা হয়ে যদি একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারি, বাবাকে তো বলবে না, বলবে তো মাকে, ও মা খেতে দাও না, ও মা খেতে দাও না। ধরুন বাড়িতে খাবার কিচ্ছু নেই, তখন মায়ের ভেতরটা কি হয় বলুন তো? এই মুহূর্তে আমার মরে যাওয়াই ভালো। দক্ষিণী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরল। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4.5 বছরের ছেলে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছ। একই মা, তোমায় কেউ মেরেছে মা? ও মা, তোমার চোখ থেকে জল পড়ছে কেন মা? কি হয়েছে? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? বলো না মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? বলো না মা। একই, তোমার আঁচলে তো আজকে খাবার বাঁধা নেই জানো মা? খুব খিদে পেয়েছে, কিছু একটু খাবার নিয়ে আসনি মা? কি খাবো? খুব খিদে লেগেছে, কিছু একটু খাবার। দাঁড়া বাবা, আমি খাবার এক্ষুনি এনে দেবো, একটু অপেক্ষা কর। আজ ওখানে খাবার পাইনি বাবা, দুর্ভাগ্য। আমি পাড়া থেকে খাবার এনে দিচ্ছি। আগেকার দিনে জামবাটি ছিল, জামবাটি আছে না গো? কলাইয়ের জামবাটি দেখেছেন? দেখেছেন? বাহ, ওই জামবাটি নিয়ে মা পাড়ায় গেল। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? কি হয়েছে তাতে? না না কিছু হয়নি। ভাত হয়েছে কি? হয়েছে কি না হয়েছে তোমায় বলতে হবে কেন? মানে ভাতের যে মাড়টা হয়, ফ্যানটা, ওইটা একটু দেওয়া যাবে? সে কখন জলে দিয়ে দিয়েছি। দুটো ভাত দেওয়া যাবে না? না দেবো কি করে? এখনো ছেলেরা কেউ খায়নি, যদি কম পড়ে। আবার কেউ দেখেই দরজা বন্ধ করে দেয়। এরকম অনেক বাড়ি আছে, ভিক্ষা দেওয়ার ভয়ে গেটে লিখে দেয় কুকুর হইতে সাবধান।
কিছু মনে করবেন না, শুধু মাথায় রাখবেন অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে কহতই ভাগবত পুরাণ। যদি দিতে নাও পারেন মিষ্টি কথায় বলবেন বাবা আমি দিতে পারছি না। কেমন? কারণ আজকে ও ভিখারি, কাল আপনারও দিন আসতে পারে। চিরদিন কাহারও সমান নাই জানা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুর মা সারা পাড়া ঘুরেছে, কেউ একটা সেদিন এতটুকু খাবার দিয়ে বললো না মা তোমার ছেলেটাকে খাও। ভাবো কি যন্ত্রণা। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে আসছে, মনে মনে ভাবছে এই মাতৃত্বের অহংকার নিয়ে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। কি হবে? মা হয়ে একটা ছেলেকে দুটো খেতে দিতে পারবো না, এর থেকে বড় কষ্ট আর কি আছে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এক সময় এক একটা ফ্যামিলিতে এত কষ্টের দিন গেছে যে দিনগুলো মনে করলে প্রাণটা কেঁদে ওঠে। কি গো, আজকে হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গেছি। কদিন আগে জ্যৈষ্ঠীর শেষে আমার মা চলে গেলেন, আমার সব থেকে বড় জীবনের সাক্ষী ওই মা। ওমা কি খাবো বাবা, আজ তো রান্না হয়নি বাবা। স্কুল যাব না তাহলে কি করতে স্কুল যাব, কি খেয়ে যাব? দাঁড়া, ওই পাড়ায় এর ওর বাড়ি থেকে একটু ফ্যান চেয়ে আনতো, একটু করে নুন গুলে দিয়ে বলতো যা খেয়ে চলে যা, এলে ভাত দেবো যা। সে একদিন গেছে গো, কি কষ্ট। চরম শত্রু হলেও তার জীবনে এমন দিন যেন না আসে। দুটো খাবারের জন্য এর বাড়ির দরজায় ওর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। দুঃখিনী মা পদ্মাবতী যখন খাবার একটাও পেল না, মনে মনে ঠিক করে ফেললো পাপের পৃথিবীতে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। মাধু খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় বাবা আমার কোলে আয়। ঠস ঠস করে মায়ের চোখের জল পড়ছে মাধুর মুখের মধ্যে। মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষতে চুষতে খিদের জ্বালায় দাঁতে আঁচল চিপেই ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বললেন, আরে রিভাবটা কমা, হে ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয় ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম যেন কোনোদিন না হয় বাবা।
এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা ও মা আমায় ছেড়ে যেও না মা, কান্দিতে লাগিল, আমায় ছেড়ে যেও না মা, কাঁদিতে লাগিল।